আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আমার একদম ক্ষেত থেকে টাটকা শাক তুলে শাক রান্না করা দেখাবো। তার আগে আমি আজকে দেখাচ্ছি এখন। দেখো এখানে কত রকমের শাক আমার এই যে টবের মধ্যে আমি লাগাচ্ছি চারা বাড়াচ্ছে। এখানে হলো কার ভেন্ডি গাছ আর হলো কার পুঁই শাক। তারপরে ওখানে আরো আছে অনেক কিছু। আমি এগুলো পরে দেখাবো ভিডিওতে। এখন হলো কার আলুর গাছগুলো, শাকগুলো যেটাকে বলে, এগুলো আমি কেটে নিচ্ছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এটা খুবই ভালো লাগে। সাথে হলো কার বতের শাক আছে। বতের শাক কালকে আমি তুলে নিয়ে আসছিলাম বাইরে থেকে সাইকেল নিয়ে যেয়ে। তো আলুর গাছগুলো আমি সুন্দর করে একটু কেটে নিচ্ছি। দেখতেই পারছো আগাগুলো কেটে নিচ্ছি, নতুন নতুন পাতাগুলো। তো এরকম ফ্রেশ আলুর গাছের আলুর শাকগুলো খেতে খুবই ভালো লাগে। আর তার মধ্যে হলো কার নিজের হাতে লাগানো আলুর গাছগুলো আমার খুবই ভালো লাগতেছে যে এখানে ছোট্ট এক টুকরো তো জায়গাতে আমি সুন্দরভাবে আলুর গাছকে, তারপরে হলো কার মিষ্টি কুমড়ো, তারপর লাউ চারা, তারপরে পেঁয়াজ, তারপরে বগুড়ার আলু ছিল, তো বগুড়ার আলু গাছগুলো পোকায় খেয়ে ফেলে দিচ্ছে। সকালে উঠে দেখি পোকা একদম সারা রাতে খেয়ে ফেলে দিচ্ছে। কতগুলো ছিল, এগুলো কোনটা খেতে পারেনি, বাতি হয়ে গেছিলো মনে হয়, সেই জন্য করে। তা যাই হোক, বগুড়ার আলুটা শাকগুলো মনে হয় বেশি নরম, সেজন্য মনে হয় পোকাগুলো খেয়ে ফেলে দিচ্ছে। তো আমি এখানে আলু শাকের সাথে পুদিনা গাছে ছিল কিছু, তার পাতা কাটে নিলাম। এটা দিয়ে লকা জুস বানাবো, লেমন জুস। পুদিনা পাতাগুলো দেখছো কত সুন্দর হয়েছে, একদম সবুজ। আর সাথে হলো এই যে এগুলো হলো চাল কুমড়োর চারা। তো এখানে কিন্তু একটা টমেটোর চারা আছে, চাল কুমড়োর চারা। এটা আবারও ভালো করে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো আর এটা হলো একদম পুঁই শাকের চারা, কি বলবো ভাই, এত ঠান্ডা। সেই চারা তুলতে তুলতে আমার 1.5 মাস লেগে গেল, এতটুকু অবস্থায়। তো ঠান্ডার কারণে বড় হচ্ছে না, দুঃখজনক। তো আমি তাছাড়া অনেক কিছুই করতে পারতাম। এই যে লাউ গাছের চারা যেগুলো সব পোকায় খেয়ে ফেলে দিচ্ছে, কিন্তু এই যে এই পাশে এগুলো তো আবারও আমি এই জায়গাতে এগুলো সব সুন্দর করে চারাগুলো তুলে তুলে লাগাবো। তো যাই হোক, একটা পেঁয়াজ গাছ হয়েছে আমার এত সুন্দর মোটা। তো পেঁয়াজ গাছটাও বাতাসে একদম ভেঙে গেছিলো, তারপরে আবারও উঠে গেল সুন্দরভাবে। এখানে আবার একটা দেখতে পারছো বতর শাক, কালকে যেটা তুলে নিয়ে আসছিলাম বাইরে থেকে, নিয়ে এসে একটা শিকড় ছিল বলে লাগিয়ে দিচ্ছি। এটাও আল মাশাল্লাহ হয়ে যাবে এখানে। তো মাশাল্লাহ শাক শুক কেটে তো ক্ষেত থেকে নিয়ে আসলাম। এখন এগুলোকে আমি সুন্দরভাবে বাঁচবো, বাঁচিয়ে এই হলো কালকের বতের শাক নিয়ে আসা। দেখতেই পারছো কত সুন্দর বতের শাকগুলো, গাছগুলো অনেক বড় বড় হয়েছে, বিচিও বড় হয়েছে। তো আমার মনে হলো যে বিচিওয়ালা গাছ নিয়ে এসে আবার একটু লাগিয়ে দিলে আমার খেতে প্রতি বছরেই হবে, যেহেতু বতের শাক প্রতি বছরে বিচি থেকে হয়ে যায় এমনিতেই। তো এখন আমি আলুর শাকগুলো আগে প্রথমে কাটবো সুন্দর করে। তো কাটার জন্য করে আমি একটু নিলাম কেসি। কেসি দিয়ে দেখতেই পারছো সুন্দর এই শাক ভাজি, মানে গ্রামে যখন করে তখন তো খুবই ভালো লাগে, সবাই একদম ফ্রেশ শাক ভাজি দিয়ে খেতে পারে। তো যাই হোক, শাক ভাজি সে আমার কাছে বেশি পছন্দ রান্না। তো আমি চিংড়ি মাছ দিয়ে এই শাকটাকে সুন্দর করে রান্না করব। আপনারা কি দেখতে চান যে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করি বোতল শাক আর আলুর শাক? তো এটা দেখতে হলে আমার এই ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে রান্নার ভিডিও দেখাবো। তো যাই হোক, শাকগুলো সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, দেখতেই পারছো তোমরা। তো যারা গ্রামে থাকো কিংবা শহরে থাকো, শহরেও কিন্তু টপের মধ্যে ছাদের উপরে কিন্তু এখন চারা সবাই লাগাচ্ছে দেখলাম। অনেক ভিডিও আমি খুব দেখি মানুষেরগুলো, দেখে দেখে আমি নিজেও এখন ইন্সপায়ার হয়ে গেছি। এখন আমি নিজেও এখন এগুলো বানাতে থাকি ক্ষেতগুলো। তো আমি দেখলাম ছাদে ওরা যদি ব্যালকানিতে যদি করতে পারেন আপনারা ভাই, তা আমরা কেন পারবো না? আমাদের ছোট্ট একটু টুকরোর জায়গা আছে মাটির, তো এখানে আমরাও একটু করে দেখি, তো এর জন্য করেই করলাম। তা আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারাও বানাবেন। এই হলো কার লেমন জুস বানাবো দেখে আমি এটা পুদিনা পাতাটা রেখে দিলাম। তো এটাতে বিকেলে আমি আপনাদেরকে দেখাবো লেমন জুস কীভাবে পুদিনা পাতা দিয়ে বানায়। তো এখন আলু শাকটা আমার হয়ে গেল কাটা। তো বোতের শাকগুলো আমি করছি। আর বোতের শাকের ইতিহাস তো আপনারা জানেনই, কালকে থেকে আপনাদেরকে বলতেছি যে এই বোতের শাক আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি, ঘাসের ভিতর থেকে, কিন্তু একদম সাইকেল নিয়ে গেলাম যে মাগরিবের আগে দিয়ে আমি চলে, ওখানে দেখলাম যে এরকম ফুল ফুটেছে, ফুলের ভিডিওগুলো নিতে ধরে আমি দেখলাম বোতের শাকগুলো। তো সেখান থেকে আমি এখান থেকে বলতে গেলে এক কথায় চুরি করে, এগুলো তো এখান থেকে তো তোলা যায় না, মনে করেন রাস্তা থেকে কোনো কিছু নেওয়া যাবে না, পুলিশ ধরবে। তো শাকগুলো কাটা হয়ে গেল আমার। এখন সুন্দরভাবে শাকগুলো আমি এখন পানিতে ধোবো, কলে চলে গেলাম। তো পানি এরকম করে ছেড়ে দিয়ে সুন্দরভাবে শাকগুলো আমি 3 ধোয়া দিলাম। তারপর আমার শাকে কিন্তু কোনো বালু ছিল না, তারপর একটু ভালো করে ধুয়ে নিলাম 3 ধোয়া দিয়ে, দেখতেই পারছো। তো এরকম শাক ধুয়ে নিয়ে এই শাকটাকে এখন আমি চিংড়ি মাছ বার করবো, ফ্রিজ থেকে বের করে রান্না করবো। তো রান্নার ভিডিওটা আমি পরে দেবো, আবারও বললাম যে এখন শুধু আপনার এই ভিডিওটাই দেবো এটুকুই। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে কিংবা ভিডিওটা যদি ইউটিউবে দেখেন, তাহলে সবাই সাবস্ক্রাইব করে লাইক দেবেন।